আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ক্যানভাস। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কালকে থেকে রমজান, আজকে কে কেমন প্রস্তুতি নিলেন রমজানের? আমরা তো মুসলিমরা সাধারণত রমজানের আগে, ঈদের আগে সবাই ঘরদোর গুছানোর চেষ্টা করি, পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। আপনাদের কি ঘরদোর গুছানো শেষ, পরিষ্কার করা শেষ? আমি কিছুটা করেছি, আরও কিছুটা বাকি। আসলে যত করি ততই বাকি থাকে, যেন কখনো কি আর শেষ হয় ওইভাবে। আজকেও রেগুলার বেসিসে রুম যতটা গোছানো দরকার আর কি ততটা গোছাবো। চলুন, একটা ডিম চুলাচ্ছি। ডিমটা খুবই গরম, আমার গরম ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমার সোজা হোক। চুলা থেকে নামায় সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিই, যেন ছুলানোর সময় কোনো ঝামেলা না হয়। হাতে গরম লাগলে বারবার রেখে রেখে নেই আর কি ঠান্ডা পানির মধ্যে। ঠান্ডা ডিম খেতে কেমন জানি একটা লাগে। আজকে ডিমটা বেশি সিদ্ধ হয়ে গেছে। সাধারণত ক্রিম বয়েল বা হাফ বয়েল খেতে বেশি ভালো লাগে। এটা আজকেরটা ফুল বয়েল হয়ে গেছে। 10 মিনিটের উপরে সিদ্ধ করলেই ফুল বয়েল হয়ে যায়, আর হাফ বয়েল সাধারণত 6 থেকে 8 মিনিট, ক্রিম বয়েল টাইপের। আর 8 মিনিট ক্রিম বয়েল আর 6 মিনিট সম্ভবত হাফ বয়েল, দুইটা ভালো লাগে। লবণ আনতে ভুলে গেছি। সুন্দর করে কেটে নিয়ে আসে পড়ছি, সাথে কয়েকটা কিশমিশ নিয়েছি অল্প। দুপুরের খাবার খেয়ে ফেলছি, শরীরটা তাও একটু খারাপ লাগতেছে, এর জন্য একটা ডিম সিদ্ধ করলাম, কয়েকটা কিশমিশ ছিলাম। তুমি খাবা? না, খাবো না, মামাটা করে না। কেন, মাথা না ঘুরালে কি ডিম খাওয়া যায় না? আমি ফুদিয়ে দিই। না, ফুটিয়ে নাও, খাওয়াতে নাও একটু একবার না, বাচ্চারা যখন যেমন মর্জি। নাও একবার নাও। না, বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ। ডিম আমার অনেক পছন্দ, যেভাবেই হোক সেভাবেই খেতে পারি। পানি নিয়ে আসলাম। আমার প্রেশার প্রায়ই কম থাকে, যার জন্য আমার শরীরটা খারাপ থাকে মাঝে মাঝেই। মাথা ঘোরানো, শরীর দুর্বল লাগা এমন হতেই থাকে। তাই আমি সবার মতো এত কাজ সবসময় করতে পারি না। কিন্তু যখনই আমার শরীরটা একটু ভালো লাগে তখন আমি চেষ্টা করি আমার এই পাখির নিটটা গুছিয়ে রাখার জন্য। টুনাটুনির সংসার আমাদের, কাজ নেই নেই বললেও অনেক কাজ। অনেকেই মনে করে 2-3 জন মানুষ হলে কি আর এমন কাজ থাকে, কিন্তু আমার তো মনে হয় যারা এমন 2-1 জন মানুষ থাকে তাদের আরও বেশি কাজ থাকে। যেমন ধরো, আজ একটু আগে আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তাও আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হচ্ছে। আর কেউ না থাকাই, যদি আরও মানুষ থাকতো হয়তো তারা আমায় হেল্প করতো, আমার মেয়েকে তাদের কাছে রাখতো, খাওয়ানো, গোসল করানো সবটা খেয়াল রাখতে পারতো। কিন্তু এখন দেখো, আমার কিন্তু একটু রেস্ট করার কোনো সুযোগ নেই। যতই খারাপ লাগুক, বাবুকে রেখে ঘুমিয়ে পড়া বা শুয়ে থাকা কিন্তু সম্ভব না। যদি ও একটু বড় হয়ে যায় তখন হয়তো এই টেনশনটা থাকবে না। তাই ছোট সংসার মানেই কাজ কম, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কারণ এক একটা ছোট সংসারে বড় সংসারের মতোই রান্নাবান্না, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, থালা বাসন মাজা সবই কিন্তু থাকে। এইখানে পরিমাণে কম আর বড় সংসারে পরিমাণে একটু বেশি, এটাই শুধু তফাৎ।
কিন্তু হিসাব করলে দেখা যায় একটা বড় সংসারে কাজ ভাগাভাগি করলে একজনের ভাগে যতটা কাজ করে লাগে আমাদের ছোট সংসারে কিন্তু এর চেয়েও বেশি কাজ করা লাগে। তাই ছোট বড় সংসার দেখে কখনো কাজের কম বেশি বোঝা যায় না। আর আমাদের সংসারে প্রতিটা কাজই কিন্তু আমরা দুজন ভাগাভাগি করে করি। দুজনের ছোট্ট সংসার, আমি তাকে, সে আমাকে, না বুঝলে কি হয় বলো? তাই আমরা সব সময় চেষ্টা করি একজন অন্যজনকে বোঝার, হেল্প করার। এতে করে দুইজনের আন্ডারস্ট্যান্ডিংও বাড়ে, সংসারে কাজের উপর বিরক্ত চলে আসে না। সেও আমার সাইডটা বুঝে। আমি ছোট বাচ্চাটাকে সারাটা দিন একা একা রাখি, এটা কতটা কষ্টের সেটা সবাই জানে যারা রাখে। দূরে থেকে হয়তো অনেকে এই কষ্টটা বুঝবে না। বাচ্চা যতই শান্ত হোক, বাচ্চাদের কিন্তু নর্মাল দুষ্টামি থাকেই। আর আমিও কিন্তু তারটা বুঝতে পারি যে সে সারাদিন ওইখানে খাটাখাটি করে। তাই এই বোঝাবুঝিটা যদি নিজেদের মধ্যে থাকে, সংসারে কিন্তু কোনো অশান্তিই থাকে না। কারো কখনো মনেই হবে না যে ও সারাদিন বাসায় বসে থাকে কি করে, আর আমারও কখনো মনেই হবে না ও সারাদিন অফিসে বসে কী বা এমন করে। সবার কাজটাই কিন্তু গুরুত্বপূর্ণ, সবার কাজটাই কিন্তু মানসিক শারীরিক শ্রমের। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি। প্রতিদিন কিন্তু এমনভাবে কয়েকবার গোছানো হয়, কিন্তু ওই যে আমাদের ছোট্ট কুটু বুড়ি, সে থাকলে তো অবশ্যই নোংরা হবেই, এটা সবাই বুঝে। হ্যাপি হ্যাপি হ্যাপি। হ্যাপি হ্যাপি না। তারপর কাজ শেষ করে মা আর মেয়ে বসে বসে আমলকি খাচ্ছিলাম মরিচ আর লবণ দিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা আমাদের কাছে ভালোই লাগে, কারণ সে যদি সারাদিন চুপচাপ বসে থাকতো তখন উল্টো আমাদের কষ্ট লাগতো, টেনশনে থাকতাম।